মমতাজ আপা গান শোনাতো পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে, বোনকে নিয়ে। আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা কোনো গান ডেলিভারি দিল না। ঠিক না বেঠে? আমি বললাম ওরে নেত্রী, ওরে মমতাজ আপা, তোর মতো নেম খারাপ হয় না। ওরে জাহেল, ওরে নেম খারাপ, ওরে বেঈমান, তুই তোর যখন প্রেমিক ছেকা দিয়ে চলে গেল তখন গান গাইলি, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কম কুয়া হয়ে গেল? কথা কয় না। এরপরে যখন তোর স্বামী টাকা দিয়ে চলে গেল তখন আমার গান গাইলি, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। গেছে না গায় নাই? অথচ নেত্রী চলে গেল, কোন ফাটাফাটির গান হইল না। ঠিক আছে ঠিক? এই জন্যই বললাম বেঈমান নেম খারাপ। আমি শিখাই দিলাম, ওগো মমতাজ আপা একটা নরমাল গান তো গাইতে পারো। আমার সোনার ময়না পাখি কোনটা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। দরকার ছিল না, ছিল না, কিন্তু গাইল না। হয়তো বা গাছে কি গাছে, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারে দেখাইলাম ধরা, পিসি টানতো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুরমনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু দেখছি দেখা দিব, তোমরা খালি খাইলিবা। ঠিক না রে? ছাত্রলীগের গায়ে কোট পরলে তারা কোনো ভয় থাকে না, তারা কি থাকে না, মৃত্যু ভয় পালিয়ে যায়, মৃত্যু ভয় পালায় যায়, পুরা পালালি। হয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুরমনি? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মদিনাতুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কারি কারি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো। আর চায়ের দোকানে বসে বুড়ি টানে আর বলে আপা ফিরবে। কথা কয় না? এটা লজ্জা থাকা উচিত না? হবে পাকা মন। একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালায় গেল। এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে, আসবে, কিন্তু বুবু আইবা, তুমি আইবা গো, তুমি আইসা বুবু সিয়ার পাইবা না। ঠিক আছে ঠিক? বুবু আসবে, বুবু আসবে রে, আইসা বুবু আবার সিয়ার পাইবে না। আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনুসের সাথে মিটিং করবে।
পারবে না, তো বিশাল দাম। তো এই জন্য মিটিং করবে না ডক্টর ইউনূসে বললে অসুবিধা নেই, তোরা করলো কি না করলো কি। পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাংবাদিকরা যে বসে আছে, ডক্টর ইউনূস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে শান্তি নমন, ঠিক আছে ঠিক। ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না স্যার ক্লাসে অপেক্ষায় থাকে? কারা অপেক্ষায় থাকে? স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না বসে থাকে। আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি? ডক্টর ইউনূস তো চেনো না, পাগল ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিতে বলে না, আমি আবুল হায়াত আরো দরকার, ঠিক আছে ঠিক। শুধু তাই না, ওম শান্তি নম নম করেই খ্যাত হয়নি। আমার ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি বলিস, ইংরেজিতে বলিস তো আমরা তো ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরা হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার, কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের নিতে আমাদের এখানে খাতি দেয়, তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিগেটেড ওয়ে, এইসব অনেক কিছু করেছে, বিমান এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়ন আছে শেখ হাসিনার আবার একটু দরকার, ঠিক না ঠিক? আমার একটু দরকার, কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চায় নাকি ভারত, শুনেছেন কিনা আপনারা? জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হলো ভারত। এই জন্য আমার কথা হলো, যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে সেই নেত্রী এত উন্নয়ন করলো, ওর আব্বা দেশ দিয়ে গেল, সেই নেতৃত্ব নিয়ে গেলি কল্যাণ আমাদের দরকার আছে না? ডক্টর ইউনূস বলল তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করতে, তুই আমাকে পানি দিস নে, অসুবিধা নেই। মানে অসুবিধা নেই বলিনি, বলিস এগুলো তো দিতে হবে, তাও যদি না দিস কোনো দিবি না, অসুবিধা নেই। কে তোর আলু ওর না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নেতৃত্ব দে, ঠিক না ঠিক? কিন্তু দাদার কথা হলো না, পাইছি যখন ছাড়বো না। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মোর, কথা কইলা সাধনার পরে, অনেক সাধনার পরে। হ্যাঁ, সময় তো আর 5 মিনিট আছে, 11টার মধ্যে না, অনেকের পরীক্ষা আছে, যুবকরা আসছে, তো আর ঠিক হবে 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, আমার আবার একটা জিনিস যে আমার এই ছোট মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয়। মানে কেন জানেন? মানে একটু জানাওয়ালা লোক, এজন্য ওদের মধ্যে মনে হয় যে আমি সেবা, একটু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে, এর মধ্যে না জানি কোন মালটা আছে। সমস্যা আল্লাহ আমার হেদায়েত করে বলেন। আমি এখন মানসিক হেদায়েত চাই না, আমার চাই। যাই হোক, কথা কত বলবো, কত গান তো মনে চাই বলতে, মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, হ্যাঁ ওনারাও তো শুনতে চাই। আর সামনে পুরুষ থাকার কারণে মা বোনেদের রস তেমন করাই হয় না। আবার মা বোনেদের রস করবো কি? আজকে পয়লা বৈশাখে আমার কোন পুরুষই দেখলাম না যে সেখানে সাজুগুজু করে লিপস্টিক দিয়ে ঠিক করে ফিরে বেড়াচ্ছে, কিন্তু মা বোনেদের জন্য মোট মনে হইলে যে বৈশাখ মাস না আসলে ভালো হতো, ঠিক না ঠিক? সাজুগুজু আছে না? আরে বাবা, আছে মানে কি? লিপস্টিক মেরি আবার এমনি তার কাটার বেড়া, কালো করি আবার এমনি তার কাটার বেড়া দেখেছে, এইটা এদের সীমানা বড়া, এনতে বেলা বলে শুরু। আরে বাবা, মেকআপ করেছে তো করেছে, এমন করে করেছে যে সামরা ফরিয়াদ করে, আল্লাহ আমার অপরাধটা, আমার তো একটা মান সম্মান আছে, আমার তুমি আল্লাহ কালো বানাইছো, তারপরে এত ঢাকতে কথা কয় না, ওর একটা মান সম্মান আছে না? সামরা দেখে তো ঢেকেছে, আবার এনে সুন্দর করে একটা লাল লাগিত। হ্যাঁ দেখি, আর বাবা যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই। তারপরে এইবার বিয়ে করে এনে বাসা যাতে ঘুমটা খুলি কয়, আমার জীবনের অনেক সাধনা ছিল, আমি সেটা পেয়েছি। আর সকালে কি বলে বলো? সকালে ওদের ঘটে এরকম, এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের 16 Pro Max বক্স নিয়ে গেছে আমাদের চিকরকাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য।
বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন? বিউটি পার্লারের মালিক বলতেছে, কয় আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজিয়ে দিলেন। হ্যাঁ, ওটা আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? তো আপনি এটা আপনাকে গিফট করলাম, আইফোন 16 প্রো ম্যাক্স। ও তো আনন্দে এত দামি জিনিস তো জীবনে কোথায়, প্রায় 2 লাখ টাকা দাম, খুব খুশি। পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার মারা। শুধু গাডার মারা না, আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিম কোড লিখে মেরে দিয়েছে যে এখন কেমন লাগে এখন। কারণ গতকাল রাত্রে তুমি যে মালদারে সাজাই আমারে দিছিলা, ওইটা তো বাসরাতে ভোটটা তুলি দেখি যে পরিমণির খেলা। তুমি সকালে গোসলের পরে তো দেখি যে নোকে 1100 বাটন দুটো খাওয়া, গালার মারা, বাটনের কাজ করছে। ঠিক হবে? ঠিক আছে না নাই? এরপরে একটা গান গাইলে মনে পড়ছে না, কি যেন আমার ক্যামেরা আমাকে বলতে পারবে যে আমি মরি না কেন, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে বললে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার গান তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কালে নাগিনি, শিকড় গাছের মিউজিক পার্লার আমার বাজাইলো বারোটায়, আমি পারি না আর পারি না। এই গানটা আমরা গেয়েছে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। আর এই গান যদি আমার মা বোনেরা বানাইতো তাহলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন আমার নারীরা শোনো, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। বিশ্ব নবীর সাহাবীরা বললেন ওগো নবী, কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন বড় কারণ 2টা। সবাই বলেন কয়টা? মা বোনেরা কান খুলে শোনেন, বড় কারণ কয়টা? 2টা। এটা পুরুষদেরও জানার দরকার, অবিবাহিত যারা তাদেরও জানার দরকার। এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারা পুশ করবা, তবে আবার ডার্লিং রে বললো না। শোনো 2টা বড় কারণ আছে, এখন শিখাই না, হ্যাঁ বিয়ের পরে। তুমি যার লাগে এমনি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া হিন্দি ভরো তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক আছে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, বড় কালের ভয়, ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন। মেসেজ আছে না নাই? ওগো আমার যুবকেরা, পহেলা বৈশাখ যারা পালন করেছে, উল্লুক ভাল্লুক ঘোড়া, তারপরে বানর কুরবান, এগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ায়, ওটাতে কোনো ফায়দা নাই। আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাফসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন, যারা শুনছেন, যারা বসেছেন, আমার নামায় সওয়াব লিখে দিচ্ছেন কি? শুধু সওয়াব লিখে দিচ্ছেনই না, আল্লাহ পরকালের ময়দানে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও, নিজের হিসাব করার জন্য নিজেই যথেষ্ট।
আমি বলি প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেখবেন এখানে গুনাহে ভরা, প্রতিটা পাতায় গুনাহে ভরা। কত চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন, সিনেমা হলে গিয়েছেন, মরিহারে এবার বরবাদ দেখে জীবনটারে বরবাদ করেছেন, এমন আছে না নাই? বরবাদ দেখে তারপরে আরো যা আছে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ট্রেন রোডে যে টিকটক করে, এমনি ভাবে করে 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 আমলের খাতাগুলো সব পথ আমল দিয়ে ভরা। আজকের এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলটা এই কিতাবের মধ্যে থাকবে না? থাকবে না? এটাও থাকবে, কারণ আমার আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন যারা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে? আল্লাহ দেখাবেন। আর যদি যারা পরিমাণ খারাপ কাজ কেউ করে সেটাও আল্লাহ দেখাবেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আজকের তারিখটা কত? 14 এপ্রিল 2025। এই সালের এই তারিখটা যখন আমলের খাতায় দেখা যাবে, বলবেন আল্লাহ দেখো তোমার কোরআনের বয়ান শুনেছিলাম, তুমি তো বলেছো ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে। ও আল্লাহ তোমার কোরআনের বয়ান চুপ থেকে বসেছিলাম, শুনেছিলাম, এই তারিখে এই আমলটা আছে, তুমি যদি চাও তাহলে এই আমলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, মহান রবের, তিনি চাইলে আজকের এই মাহফিলটায় আমাদের সমস্ত জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে নাজাতের ওসিলা করে দিতে পারেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান তাকে জাহান্নামে দিবেন। একজন পতিতা কুত্তাকে পানি পান করালো, একজন পতিতা কুত্তা সে পিপাসার্ত, অন্যটা আরো দুই একটা কাপড় গিট্টু দিল, তারপরে পানির মধ্যে ঢুকিয়ে দিল, কূপ থেকে উঠালো, নিংড়ে কুকুরের গালে ঢেলে দিল, কুকুরটা পানি পান করলো, তারপরে কুকুরটা বেঁচে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে পানি পান করানোর কারণে এই পতিতাকেও জান্নাতের বাসিন্দা করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। অথচ অপর একজন মহিলা একটা বিড়ালকে খাঁচার মধ্যে রেখে দিয়েছিল, অথবা বেঁধে রেখেছিল, ছেড়েও দেয় নাই, খাইতেও দেয় নাই। এই কারণে বিড়ালটা মারা যাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বিড়াল মারার কারণে ওই রমণীকে, ওই নারীকে জাহান্নামের বাসিন্দা করে দিয়েছে। কুত্তাকে পরিপান করে জান্নাত পাওয়া যায়, আবার বিড়ালকে মেরে ফেলে জাহান্নাম পাওয়া যায়। আল্লাহ তুচ্ছ কারণে যদি আপনার উপরে ক্ষুব্ধ হয়ে যায় জাহান্নাম দিয়ে দেবেন, আবার যদি ছোট্ট কারণে আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়। বিশ্বনবীর বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বললেন ওগো সাহাবীরা, বনি ইসরাঈলদের একজন লোক ছিল, মারা যাওয়ার সময় বলল আমার লাশটা পুড়াবার, তারপরে ছাই বানাবার, তারপরে উড়াইয়ে দিবা, বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। সন্তানেরা তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই লাশটার নতুন করে জীবন দিতে পারলো না? পারলো না? আল্লাহ পারে না? পারে না? আল্লাহ বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বলল হও, হয়ে গেল। যখনই হয়ে গেল আল্লাহ বললেন ওগো বান্দা, তুমি কেন তোমার সন্তানদের এমন নসিহত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে লাশটা পোড়াবে, তারপরে ছাই বানাবে, তারপরে উড়াইয়ে দেবে? কোন কারণে তুমি এমন নসিহত করেছিলে? আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাঈলদের ওই ব্যক্তি বলল ওগো আল্লাহ, আমি সারাটা জীবন গুনাহ করেছি, অপরাধ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, তোমার হুকুম আহকাম তরক করেছি। ওগো রব, আমি জানি তুমি আমারে ধরবা আর শাস্তি দিবা, শুধুমাত্র তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি বলেছিলাম আমার সন্তানদের যেন লাশটা পুড়ে ছাই বানায় উড়াইয়ে দেয়, যাতে তুমি আমারে ধরে শাস্তি না দিতে পারো। তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আমার বান্দা, শুনে নাও, তোমার মনের মধ্যে আমার কাছে ধরা খাওয়ার ভয় থাকার কারণে তোমার গোটা জিন্দেগির গুনাহ আমি ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিলাম। আল্লাহর ইখতিয়ার আছে না নাই? তিনি কাউকে কৈফিয়ত দেন না, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, তার উপরে কেউ নেই, তার স্রষ্টা বলে কেউ নেই, তিনি এক এবং তিনি একক, তিনি কাউকে জবাব দেন না, তিনি ঘুমান না, তিনি খান না, তিনি আমাদের অভিভাবক, তিনি যাকে চান তাকে ফকির বানান, যাকে চান তাকে আমির বানান। প্রমাণ যদি নিতে চান, যেই শেখ হাসিনা বললো 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, যেই শেখ হাসিনা বললো
যে আমরা 41 সাল তো ছাড়বই না, বরং ওই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে টুস করে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি যারে ফেলে দিতে চাইলে আমি তারে কুড়াই এনে তোমার ওই চেয়ারের মালিক বানাইয়ে দিলাম। আল্লাহ পারে না, পারে না। এরপরে যাদের হেদায়েত হবে না, ওদের হেদায়েত আর নসিবে নাই। কথা কয় না? এইটুকু চিন্তা করলে তো হয়ে যায় যে চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে পদ্মার মধ্যে, সেই চেয়ারে যারে ফেলবে সে আমার ওই চেয়ারের মালিক। এখন সে আমার ওরে ফেরত চাচ্ছে, লাগবে আমাদের। ঠিক না বেঠে? আল্লাহ পারে না, পারে না। চেয়ারের মালিককে এরপরে যাদের লজ্জা হয় না, ওদের অবস্থাটা এমন। মাহমুদুল হাসান জিহাদি আমার বাবার সময়ের বক্তা ছিলেন। সাতক্ষীরায় বাড়ি, মারা গিয়েছে নাগর গাড়িতে। আমার সাতক্ষীরার ব্যাংকার আছেন এখানে, সাতক্ষীরার মানুষ। উনি ওয়াজ করতে যেতেন, ছোটবেলায় আমরা শুনতে যেতাম। উনি বলতেন একবার ওয়াজ করে রাত্রে ফিরতেছে, দেখে লাউজনের ওই সমিতির সামনে ওই জায়গায় বসে একজন রাতি ওই যে প্রকৃতির কাজ সাইতেছে। প্রকৃতির কাজ বোঝেন তো, মানে পায়খানা করতেছে, পায়খানা করছে। মাহমুদুল হাসান জিহাদি বাইকে প্রবেশ করে বেড়াতেন। বললো যে আমি চিন্তা করলাম, যেহেতু এমন জায়গায় পায়খানা করতেছে, এটা তো ঠিক না, রাস্তার পাশে একটু মোটরসাইকেলের লাইটটা ঘুরাই ফেললাম, ওর দিকে যেন লজ্জা পেয়ে আর জীবনে এই কাজ না করে। ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসা, মানে এত লজ্জা পেয়েছে যে নিচে দিয়ে আমফান, সুনামি, টর্নেডো সব হোক, কিন্তু উপরে যেন বাতাস না লাগে। ঠিক না বেটে? এদের অবস্থা হলো সংসদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব চলে গেল, আর চায়ের দোকানে বসে বলে নেত্রী ফিরবে। আবার অনেকেই যায় রাজপথে ঝড় মিছিল করে। আমি বলি 16টা বছর ক্ষমতায় ছিলে, 16টা মার ধরতে পারছাও না, কাঠি কিন্তু একটাও থাকবে। কথা কয় না? থাকবে। 16টা বছর ঘুমাতে দেওয়া নাই, নির্যাতন করেছ, নিষ্পেষণ করেছ, জুলুম করেছ। আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি, জানাজা গিয়েছে, পায়ে ডান্ডা বাড়ি খোলা হয় নাই, মায়ের জানাজা, বাবার জানাজা, হাতে হাত করা। আরে পায়ে ডান্ডা বাড়ি, বৃদ্ধ মানুষ হাসপাতালে গিয়েছে, হাসপাতালের খাটের সাথে হাতের হাত করা, আর একটা হাত করা ওই খাটের লোহার সাথে। আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? এখন আবার অনেকে রাতে হাত করা দেখলে যারা মায়া দেখায়, ওরা কারা জাতি জানতে চাই। ঠিক না বেঠে? ওরা কারা? আল্লামা সাঈদীর জানাজা ঢাকা শহরে করতে দেয় না। যেই ঢাকা শহরের বাসিন্দা তিনি, যেই ঢাকা শহরে জীবনের অনেকটা সময় পার করেছেন, সেই ঢাকা শহরে জানাজা করতে দিল না। গুলি করে আমার ভাইদেরকে শহীদ করা হলো। আমি নিজেই আল্লামা সাঈদীর কবর খনন করার সুযোগ পেয়েছিলাম। আল্লামা সাঈদীর কবরে এই হাত দিয়ে লাশটা ধরে নামানোর সুযোগ পেয়েছিলাম। ও আমার ভাইয়েরা, ওই দিন যখন ফিরে আসি, বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো। সাতক্ষীরায় শরীফ আমাদের বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হলো। শুধু তাই নয়, খুলনার মিছিল এখন অনলাইনে আছে। খুলনায় আমার আল্লাহর ওলিরা মিছিল দিল। খুলনার ইহুদি দেলোয়ার হোসেন সাঈদী বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল! যেই মানুষটার হাতে অসংখ্য অসংখ্য পথের মানুষেরা পথের দিশা পেয়েছে, যে মানুষের ওয়াজ শুনে, যেই মানুষের আলোচনা শুনে অসংখ্য বেধর্মী ইসলাম কবুল করেছেন, যেই মানুষের ওয়াজ শুনে দাড়ি কাটা মানুষেরা দাড়ি রেখেছেন, বেনামাজিরা নামাজ ধরেছেন, যেই মানুষটার কথা শুনে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা ছিল না, ইসলামী আন্দোলনের পথে এসেছে, সেই মানুষটাকে বলল খুলনার ইহুদি দেলোয়ার হোসেন সাঈদী। এই বলে তারা কবর দিতে দিল না। আল্লামা সাঈদীর কবর হয়েছে বাংলার জমিনে, এমনকি তার নারী কোথায় আছে এই জমিনে সেইখানে। কিন্তু আল্লাহর ওলি যারা মিছিল দিয়েছিল, তোমাদের কবর হয়তো বাংলার জমিনে জুটবে না।